শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসন ছিল সেই সমস্ত বাসি বাসনগুলো আগে কুয়োর পাড়ে রেখে আসলাম। তারপরে ঘরের ভেতরকার কাজকর্মগুলো সেরে নিয়েছি। ঘরটা ঝাঁট দিলাম, দুয়ার ঘরে মারুলি জল দিলাম। তারপরে এইদিকে সোজা চলে এসেছি আমাদের বাড়ির পিছন সাইডটা, মানে রাস্তার দিকে একটু ভালো করে ঝাঁট দিয়ে দিতে। তো এইদিকে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, আর এইদিকেও কিছুটা মতো নোংরা থাকে, সেই কারণে এদিকটাও ভালো করে ঝাঁট দিয়ে দিতে হয়। জানো তো এই হাড় কাঁপেনি ঠান্ডায় সকালে উঠে কাজ করাটা যে কতটা কষ্টের সেটা আমরা বাড়ির বউরাই ভালো মতন জানি। তো বিশেষ করে আমাদের মতো খোলা আকাশের নিচে কাজকর্ম, জানো তো প্রত্যেক দিন সকালে উঠে না ভীষণ ঠান্ডা লাগে, কাজ করতে ইচ্ছেই করে না। প্রথমে ভাবি যে কতক্ষণে আমি উঠানটা ঝাঁট দেবো, কারণ উঠানটা ঝাঁট দিতে গেলে ভীষণ গরম লেগে যায় শরীরে। জানো তো শুয়ে বসে থাকলেই যেন শীতটা বেশি লাগে। তবে কাজকর্ম করবে দেখবে গায়ে সোয়েটার বা চাদরটা রাখাও যেন মনে হবে গরম গরম লাগছে। তার জন্য জানো তো আমি সবার প্রথমে তাড়াতাড়ি করে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে মারুলি দিয়ে সোজা চলে যাই উঠানটা ঝাঁট দিতে। এতে করে ভীষণ ঠান্ডাটা একটু গরম লাগে। আর আমার ভীষণ ভাল লাগে জানো তো এই উঠানটা ঝাঁট দিতে। কেন বলো তো, উঠানটা ঝাঁট দিলে সৌন্দর্যটা যেন বাড়ির আরও বেড়ে যায়। উঠানের মধ্যেই কিন্তু বাড়ির সৌন্দর্যটা লুকিয়ে থাকে। যাই হোক, গল্প করতে করতে দেখো ওই দিক দিয়ে আমার কাজ ঝাঁট দেওয়া হয়ে গেল, ঝাঁটাটা ধুয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে। এবার ঠিক করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এরই মধ্যে বাড়ির সকলে এখনও অবধি ঘুমোচ্ছে, তবে আমি টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। আর জানো তো এখনই তাড়াতাড়ি করে কাজগুলো করার একটা সুবর্ণ সুযোগ, কেন জানো তো, ডোডো ঘুমোচ্ছে। ও ঘুমোলে যে কাজগুলো করতে এত ভালো লাগে কি বলবো। কেন বলো তো, উঠে পড়লেই তো এই দাও ওই দাও, এক একটা যেন ঝামেলা। তখন মনে হয় কাজ করব না ছেলের হুকুম শুনবো। আমার মনে হয় বাড়িতে যাদের আমার মতো ছোট বাচ্চা আছে আর মায়েদের যাদের সংসারের সমস্ত কাজকর্মগুলো একা হাতে সামলাতে হয়, তাদের কিন্তু বাচ্চা ঘুমোলে পরেই মনে হয় যে সব থেকে কাজকর্ম সারার একটা সুবর্ণ সুযোগ পাওয়া যায়। কি ঠিক বললাম না কথাটা? যাই হোক, কথা বলতে বলতে দেখো ওই দিক দিয়ে কিন্তু হাঁড়ি কড়াইগুলো তো ভালো করে সার্ফ ছাইটা বুলিয়ে দিচ্ছি। এতে করে কালি পড়লেও হাঁড়ির মধ্যে আমার মাজতে অনেকটাই সুবিধা হবে, সেই কারণে। আর কালকে যেন উনানটা লেপে রেখেছি, আর উনানের ওই জায়গাটা দেখো কত ল্যাপা পোচে সুন্দর করে। তবে কি বলো তো, উনানের ভেতরটা দেখে মনে হচ্ছে লেপিনি। কেন জানো তো, কারণ আমার শ্বশুরমশাই প্রত্যেক দিনই সন্ধ্যার টাইমটা উনানের মধ্যে কিছুটা পাটকাঠি জ্বালিয়ে পাতা দিয়ে একটু আগুন তাপায়, সেই কারণে ভেতরটা একেবারে কালি হয়ে রয়েছে। উনি প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় এরকম করে আগুন তাপিয়ে তবে কিন্তু ঘরে গিয়ে শুতে যান। আর এই দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম ছাই তুলবো, তবে ছাই অনেকটা হয়ে গেছে। আর এই ছাই তুলতে গেলে আমার সব থেকে কষ্ট হয় জানো, কারণ আমার জানো তো ডাস্ট অ্যালার্জি আছে, এই ধুলো ময়লাতে খুব কষ্ট হয়। যাই হোক, ছাই তোলা হলো, আর এইদিকে এক ঝলক দিয়ে আমার এই গ্রামটাকে দেখে নিলাম। সবুজ ক্ষেত, তার সাথে সর্ষে ফুল দেখে মনে হচ্ছে কে যেন হলুদ কালারের একটা রং ছিটিয়ে দিয়ে গেছে। তার সাথে দেখো আলু গাছগুলো বেশ সুন্দর করে বেড়ে উঠেছে। প্রত্যেক দিন এই জমিটার মধ্যে যতটা দেখি গাছগুলো বেড়েছে, আরেকদিন গেলেই কিন্তু গাছগুলো আরেকটু করে বেড়ে যায়। আর আজকে সকালবেলায় দেখো জমিওয়ালা এসছে, উনি কিন্তু এসে এদিকে গাছের গোড়ার মাটিগুলো আলগা করছে যাতে করে জলগুলো প্রবেশ করে। আর আমার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু এক ঝলক আমাদের এই গ্রামটা দেখিয়ে দিলাম। কতই না সুন্দর লাগছে বলো। এর মধ্যে আমার সমস্ত কাজকর্ম শেষ। সকালে আলু সিদ্ধ ভাত করেছি, তবে বাড়ির সকলেই খেয়েছে, তবে ভাতের একটু টান পড়েছে, তাই ভাবলাম ডোডোর স্কুলের খিচুড়িটা আজ খেয়ে নেবো। দেখো আজকে খিচুড়িটা না ভীষণ সুন্দর হয়েছে, একদম আঠা আঠা করে। তবে ডিম সেদ্ধটা ডোডোকে খাইয়ে দেবো, আমি খিচুড়িটা কালকের একটু তরকারি দিয়ে খেয়ে নেবো। খিচুড়ি আমরা খাই না,
দিদি খিচুড়ি নিয়ে আসে, সেই দিদিই খায়। তবে আজকে ভাতের টান বলে দিদিকে বললাম, দিদি খিচুড়িটা রেখে যাও, আমি খাবো। এটা হলো আমাদের বাড়ির কচু। কচুটাকে আজ ভাবছি একটু পাতুরি করব, ভীষণ ইচ্ছে হয়েছে পাতুরি খাওয়ার। তাই দেখো কচুটাকে অর্ধেক কেটে নিয়েছি, এদিক দিয়ে ভালো করে কচুটা এই মেশিনের দ্বারাই ঘষে নিচ্ছি ঘস করে। আর এই কচুটা ঘষেই কিন্তু আমি পাতুরিটা বানাবো। আজকে কিন্তু তোমাদের সাথে পাতুরি রান্নাটা পুরোটাই শেয়ার করেছি। প্রথমে এই পাতুরিটা করার জন্য কচুটাকে ভালো করে ঘষে নিতে হবে। আর এই কচু ঘষতে আমার হাত যেন মনে হচ্ছে খুলে বেরিয়ে আসছে। শীতকালে দেখবে সকালে উঠে কাজ করতে গেলে হাত যেন একেবারেই অবশ হয়ে যায়, কিন্তু আর কি করব, সংসারে কাজ, হাতে অবশ বলে কি আর থেমে থাকবে বলো। এদিক দিয়ে আমার কচু মোটামুটি করে ঘষা হলো। এরই মধ্যে কিন্তু কচু পাতুরির রেসিপির জন্য সমস্ত উপকরণ একদম রেডি। ওই দিক দিয়ে রেডি করেই রাখলাম। আর এরই মধ্যে ফুলকপি আলুর তরকারিটি বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, তাই ভাতটা ভাবছি এই ফাঁকে এই যে গামলার মধ্যে ঢেলে নেই, মানে সসপ্যানের মধ্যে ঢেলে নিই। আমি তো প্রত্যেক দিন হাঁড়ি মেজে নিই দুপুরবেলায়। তার জন্য জানো তো আমি প্রত্যেক দিন কী করি, এই সসপ্যানের মধ্যে ভাতটাকে তুলে তুলে রেখে দিই, তারপরে কালি হাঁড়ি কালি কড়াই মেজে নিই। এই কালি হাঁড়ি ঘরে রাখতে আমার একটু মন চায় না, সেই কারণে প্রত্যেক দিন আমি কালি হাঁড়ি ঘরে ঢোকাই না, একেবারে মেজে নিই। সকালেও যেই ভাতটি করি না সেটাও কিন্তু এখানেই রেখে দিই জানো, ঘরে ঢোকাই না। ঘরে ঢোকালে গ্যাসটা এমনিতেই নোংরা হয়ে থাকে, রুটি করার জন্য আরোই যেন নোংরা পড়ে যায়, সেই কারণে ঘরে না ঢুকে এখানে রেখে দিই। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে সমস্ত ভাতই আমার এখানের মধ্যে তোলা হয়ে গেল। আর এদিক দিয়ে ফুলকপি আলুর তরকারি বসিয়েছিলাম। আলুর তরকারিটাও মোটামুটি করে হয়ে গেছে জানো তো। আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে তরকারি করলে না তরকারির যেন একটা টেস্টটাই অন্যরকম হয়। তো এই দিক দিয়ে তরকারি হয়ে গেছে, তরকারির আলুগুলো গালিয়ে দিলাম। এর মাঝে নুনটা দেখলাম যে একদমই কম হয়েছে, তার জন্য নুনটা কিন্তু আবারও দিয়ে দিয়েছি। আর আজ জানো তো তরকারিটা ভেবেছি একটু বেশি করেই করব। তবে এতটাও বেশি আশা করিনি, কেন জানো তো, আমরা তো রাতে ভাত খাই না, আর রুটি খেতে গেলে অল্প তরকারিতেও হয়ে যায়। দেখবে ভাত খেতে গেলে যে পরিমাণে তরকারি লাগে, রুটি খেতে গেলে আবার অতটা লাগে না। যাই হোক, হয়ে গেল। আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পেরেছি জানো। এই তোমার 1টা 1:30টার মধ্যে, প্রত্যেক দিন তো 2টো বেজে যায়। সেই দিন কী যে ঝামেলা লাগে কি বলবো, তাড়াহুড়া শেষ নাই। তবে এই যে কচুর পাতুরি করব, এটা করতেও বেশ টাইম লাগবে। আজকে মাথায় চাপটা কম আছে, কেন জানো, ডোডোর পাপা বাড়িতে আছে, তাই বললাম ডোডোকে একটু স্নান করিয়ে দিতে। ও কিন্তু এরই মধ্যে স্নান করিয়ে দিয়েছে। তো সেই কারণে আমারও বেশ সুবিধা হলো, ওকে যেহেতু স্নান করিয়ে দিয়েছে, মাথায় ওকে স্নান করানোর কোনো চাপ নাই। তাই এই রান্নাটাও আবার ধীরে সুস্থেই করলাম। চলো, রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, ডোডো বাবু কত সুন্দর পড়াশোনা করছে, খুব মিষ্টি, আর তোমার কাজগুলো দেখতেও আমার খুব ভালো লাগে প্রিয়। দিদিভাই, প্রথমেই ডোডোর তরফ থেকে তোমাকে বুক ভরা ভালোবাসা। আর সত্যি বলতে তুমি যে আমার কাজগুলোকে এত পছন্দ করো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। কেমন আছো দিদিভাই? তোমার বাচ্চারা কেমন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু কচু পাতুরির জন্য পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিল। তারপরে তোমার আদা জিরে, তারপর রসুন পেঁয়াজ একসাথে বেটেছিলাম, সেই বাটাটাও দিলাম, লঙ্কার গুঁড়ো হলুদ পরিমাপ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটু জল দিয়ে মশলাটা কষানোর পর যেই তেল ছেড়ে দিয়েছে, সেই দেখো কচুগুলো যে রেখেছিলাম জল চিপে ধুয়ে ভালো করে সেই কচুগুলো দিয়ে দিয়েছি। আর এই কচু পাতুরিটা করার সময় জানো একটুও জল রাখলে হবে না, মানে কচুটা চেপার সময়। তাহলে কি হবে জানো তো, এই কচু পাতুরিটা করার সময় ভরভর করে জল বেরোবে। আর এই কচু পাতুরি থেকে যতটা পারা যায় জল একদম টাইট করে রাখা যায় ততটাই ভালো হয়। এদিক দিয়ে আমি কিন্তু পরিমাপ মতো আবারও একটু জল দিলাম, যেহেতু কচুটা একটু কাঁচা কাঁচা ছিল, সেই কারণে দেখো জলটা একদম শুকিয়ে দিয়েছি। আর এই জল দিয়ে কচুটা শুকাতে অনেকটা সময় নেয়। আর এই কচু পাতুরি কিরকম জানো তো, বেশি যদি চাল দেওয়া হয় না একদম কড়াইয়ের সাথে ধরে যায়। অল্প জালে অনেকক্ষণ হাতে সময় নিয়ে ধীরে সুস্থে সব সময় নেড়ে নেড়ে কিন্তু করতে হয়। আর এই কচু পাতুরি যত পারা যায় শুকনো শুকনো হয়, ততই কিন্তু কচু পাতুরির টেস্ট হবে। তবে কচুটা যতটা ছিল পুরোটাই সেখান থেকে অর্ধেকটা রাখা আছে কচুর ভর্তা খাওয়ার জন্য।
ওদিক দিয়ে রান্না বান্না করে নিয়েছি, ডোডোকে স্নানের আগেই খাইয়ে নিয়েছি। কেন বলো তো? বললাম না ডোডোর পাপা আজকে সকালের দিকে বাড়িতে ছিল, ও না বাড়িতে কাজ করছিল, তো বলল খেতে দাও, কাজে চলে যাবো তাড়াতাড়ি করেই। তাই ওই দিক দিয়ে ওকে খেতে দিলাম, আর আমি এই দিক দিয়ে আমার কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তখন আবার ডোডো বলছে খিদে পেয়েছে, খাবো, সেই জন্য ওকেও একটু খাইয়ে দিলাম। আর ওকে খাইয়ে দেওয়া মানে আর একটু নিশ্চিন্তা হয়ে গেলাম। ওকে খাইয়ে ধীরে সুস্থে মাথায় আর শ্যাম্পু করলাম। প্রত্যেক দিনই রান্না করতে 2টো বেজে যায়, আর মাথায় শ্যাম্পু করব সেই সময় তো পাই না। অনেকটা বেলা হয়ে যায় চান করতে করতে, প্রায় 3:30 4টে নাগাদ। তার জন্য মাথায় আর শ্যাম্পু করা হয়ে ওঠে না। তবে আজকে দেখলাম যেহেতু কাজকর্ম হয়ে গেছে, সেহেতু আজ মাথায় শ্যাম্পু করলাম। আর এদিক দিয়ে ডোডোর পাপা যেন তো গরম জল করে রেখেছিল, ওটা দিয়েই কিন্তু করলাম। চান হয়ে গেছে, এখন কিন্তু চুলের মধ্যে সিরামটা লাগিয়ে দিচ্ছি ভালো করে। জানো তো সিরাম লাগালে চুলটা বেশ সুন্দর হয়ে থাকে। তারপর ডোডোর পাপা ফোন করলো রাস্তায় যেতে, আধার কার্ডটা নিয়ে একটা দরকার ছিল সেই কারণে। আর ডোডোকে নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি। ওদিক দিয়ে ডোডো খেলা করছে, আর ওদের সাথেও আমি একটু কথা বলতে বলতে এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। ওদিক দিয়ে দরকার মিটিয়ে বাড়ি আসলাম। আসার পর নিজেরা খাওয়া দাওয়া করে নিয়েছি। বাড়ির সকল সদস্যের খাওয়া হয়ে গেছিলো, তবে আমার হয়নি। আমি কিন্তু বাড়ির সকলের শেষে খাওয়া দাওয়াটা করেছি। আর এই দেখো গাছগুলো না অনেক দিন ধরে ভাবছিলাম গাছের মাটিগুলো আলগা করব, তবে সময়ই পাচ্ছিলাম না। আজকে যেই সময় পেয়েছি সুযোগ লাগিয়েছি। জানো তো আমি সময়ের মূল্য দিতে শিখেছি এবং সময়কে কাজে লাগাতে শিখেছি। বিয়ের আগে সময় পেলে এই করতাম ওই করতাম, তবে এখন বুঝি সময়ের একটা মানুষের কাছে কত দাম। তাই যখনই সময় পাই একটু বাড়তি কাজ করি। আর এই দেখো এদিক দিয়ে কিন্তু মোটামুটি করে কাজকর্মগুলো করে নিলাম। সকাল থেকে দুপুর অবধি এভাবেই সংসারের কাজকর্মগুলো আমি কিন্তু পরিপাটি করে নিয়েছি। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তো বন্ধুরা চলো দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও বলছি বাই। এই যে বিদায়ও নিচ্ছি, তার সাথে আমার কিন্তু এই গাছগুলো নিড়ানোও ভালো করে হয়ে যাচ্ছে। আর এখানে গাছগুলো দেখতে কতই না সুন্দর লাগছে বলো। তো বন্ধুরা চলো বাই, টাটা।